অমুক ঘরে বসে কামাই করতেছে লাখ লাখ টাকা, কিচ্ছু করা লাগে না, হাজার হাজার ডলার, বসে থাকলেই টাকা। আসলে কি এমনটা হয়? বাস্তবতা কিন্তু ভিন্ন। এখানে সাকসেস পাওয়ার আর এভারেস্টে জয় করা একই কথা। এবার একটা বাস্তব গল্প তুলে ধরবো যা আমি শুরুর দিকে ফেস করছি। আমার ফাইবার যাত্রা শুরু হয় লিরিক্স ভিডিওর মাধ্যমে এবং অর্ডার ভ্যালু ছিল $5। প্রথম অর্ডার পেয়ে তো আমি অনেক খুশি এবং চেষ্টা করছি যেন ডেডলাইন ফেল না হয়। এরই মাঝে এক বাতলো এক বিপত্তি, ক্লায়েন্ট হয়ে গেল গায়েব। এখানে কিন্তু টাইম ঠিকই চলে যাচ্ছে খুব দ্রুত। ক্লায়েন্ট আসুক আর না আসুক আমি চেষ্টা করলাম টাইমের আগেই শেষ করতে। পরে ক্লায়েন্ট আসলো এবং দাবি করলো একটি রিভিশনের। তাকে একটি রিভিশন দিয়ে সাবমিট করে দিই। তারপর অর্ডার কমপ্লিট হওয়ার পরে নিজেকে বড় ফ্রিল্যান্সের দাবি করা শুরু করলাম। যাই হোক, এই খুশি বেশি দিন থাকলো না। পরে 2 সপ্তাহ কোনো অর্ডার পাইনি। এভাবেই কেটে গেলো 3 মাস এবং এই ফাঁকে কাজ করছি মোট 4টা। এবার আসি সেই তিতা অভিজ্ঞতা নিয়ে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে রিসেলার ক্লায়েন্ট আবার কি জিনিস। এরা আপনাকে দিয়ে কাজ করে, তারপরে কাজ উঠায় মেইন ক্লায়েন্টকে সাবমিট করে। আমি যার পাল্লায় পড়ছিলাম সে মূলত ছিল একজন রিসেলার। সেলারের কিছু কমন বৈশিষ্ট্য: প্রথমত এরা প্রচুর প্যারা দেয়, নিজে 10 টাকা খেয়ে পরে 5 টাকার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় এবং প্রচুর পরিমাণে রিভিশন বা চেঞ্জ অর্ডার করায় এবং আপনার ছাইড়া দেয় মাকান দেয় বাছি এরকম একটা অবস্থা তৈরি করে। আমি যদি শর্টে এক্সপ্লেন করি তাহলে ঘুম হারাম, ফ্রিডম একদম শেষ, একটানা কাজ করতে হবে 24 ঘন্টা, প্রচুর খুঁত করবে ক্লায়েন্টগুলা, দিন শেষে কাজ ক্যান্সেল করার থ্রেট দিবে যদি মন মতো না হয়। ঠিক যেমনটা গোলাম আর মনিবের সম্পর্ক। এমন কিছু ফেক বায়ার আছে যারা কাজ করানোর পরে আর টাকা দেয় না, পুরো গায়েব হয়ে যায়। আমার ভাগ্য ভালো ছিল যে আমার ইন্ডিয়ান বায়ার 1000 প্যারা দেওয়ার পরও টাকা ঠিকই দিছিল। অর্ডার কমপ্লিট হওয়ার পর নিয়ত করছিলাম এই লোকের কাজ আর করব না। তারপরও নানানভাবে পটিয়ে সে আমাকে আরেকটা কাজ দেয় এবং বলছে আগে রেডি করে দিতে হবে, কিন্তু আমি তো তাকে চিনি সে কি পরিমাণ প্যারা দেয়। এবার আমি আর ভিকটিম সার্চে রাজি না এবং আমি কিছুটা ডিফেন্ড করি। এরপরে লোকটা দিছে অর্ডার ক্যান্সেল করে। পুরো প্রোফাইল ডাউন, পুরো র্যাঙ্ক শেষ। ফাইবার ফ্রিল্যান্সাররা জানে কতটা নেগেটিভ প্রভাব ফেলে একটা ক্যান্সেলেশন। প্রোফাইলের র্যাঙ্ক পুরো ডাউন হয়ে যায়। ইটস লাইক এ পানিশমেন্ট। এরপর থেকে আর ইন্ডিয়ান আর পাকিস্তানিদের কোনো কাজ নেইনি। তারপর আমার বেশিরভাগ অর্ডার আসা শুরু করলো ইউকে থেকে। তারপর আর আমার পেছনে ফিরে তাকানো লাগেনি, আমি নিজের অবস্থান তৈরি করে নিই। কীভাবে ফেক ক্লায়েন্ট চিনবেন? ফেক পেমেন্ট স্ক্রিনশট, অ্যাডমিন ফি বা ভেরিফিকেশন ফি চাওয়া, ফাইল দিয়ে কাজ নিয়ে পালিয়ে যাওয়া, এসব লক্ষণ দেখলেই বুঝবেন ডাল মে কুছ কালা হ্যাঁ। এসব স্ক্যাম থেকে বাঁচার উপায়: অফিসিয়াল মার্কেট প্লেস ছাড়া পেমেন্ট না নেওয়া, কাস্টমার রিভিউ দেখা, বড় অ্যামাউন্টের লোভে না পড়া এবং সহজ কাজে বড় অ্যামাউন্ট এড়িয়ে যাওয়া। আমি আশা করব আপনারা এই ধরনের স্ক্যামে কোনো পড়বেন না, আর যদি পড়েনও তাহলে এই ধরনের লক্ষণ দেখে নিজেই সরে আসবেন। আপনাদের কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যেন আমরাও শুনতে পারি। কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। পিপল আর রিয়েলি লাভিং মাই কন্টেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টের কী অবস্থা, কী থেকে কী ছিল। সো আপনি কবে ভালোবাসবেন?